হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মনাসোনা ব্লগস। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমরা দেখেই বুঝতে পারছো আমি কোথাও না কোথাও বেড়াতে যাচ্ছি। আসলে আমি যাচ্ছি মায়াপুর, তাই ট্রেনে করে চলে এলাম হাওড়াতে। এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি। হাওড়াতে এসে ট্রেন এলে আমরা যাব সোজা মায়াপুর। তারপর দেখো বন্ধুরা, ট্রেনে করে উঠে গেছিলাম, মায়াপুর চলে এলাম। এখন টোটোয় করে যাচ্ছি হোটেলে গেছে। তারপরে আমরা একটু হোটেল থেকে ফ্রেশ হয়ে একটু চলে এলাম মায়াপুরে ঘুরু ঘুরু করতে। আর এদিকে দেখো আমার মামসোনা, দেখো তার বাপির সাথে ঘোরাঘুরি করছে, আর ওদিকে ভাইয়েরা ফটো তোলাতে খুব ব্যস্ত। আবার আমরা যাচ্ছি একটু সামনের দিকে এগিয়ে, আর পেছনে আসছে আমার ভাই, আমার ঠাকুরপো আর আমার ছেলে। ওরা পেছনে একসাথে আসছে। দেখো বন্ধুরা, মায়াপুর জায়গাটা সত্যিই এমন, আসতে খুবই ভালো লাগে। আমি তো প্রায় 3বার হয়ে গেল গিয়েছি। আমার যেন মনে হয় প্রত্যেক বছর বছরই যাই ওখানে। খুব সুন্দর লাগলো। আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো, তারপর আমার সাথে ঘুরু ঘুরু করতে বেরিয়েছে। যদিও আমরা এখানে 3 দিন ছিলাম। দেখো বন্ধুরা, এবছর এত ভালো লাগছে। এবছর এসে দেখলাম ফুল গাছগুলোকে কত সুন্দর করে দেখো সাজিয়েছে। তোমরা সবাই যদি মায়াপুরে আসো, তোমাদের সত্যিই ভালো লাগবে। যারা যারা এখনও পর্যন্ত আসোনি, তোমরা সত্যিই আমার ভিডিও দেখে তোমরা চলে এসো, তোমাদেরও খুবই ভালো লাগবে। তারপর আমরা এখন দুপুরবেলায় যাচ্ছি প্রসাদ খেতে। আর আমরা যেহেতু এখানে প্রসাদ টিকিট কেটে খেতে হয়, সেই জন্য লাইন দিতে হয়। তাই ভাইরা সামনের দিকে এগিয়ে গিয়ে লাইন দিয়েছিল, আমি পরে পেছনে পেছনে যাচ্ছি। তারপরে লাইন দিয়ে আমরা গীতা ভবনে খেয়েছিলাম। তারপর দেখো আমরা গীতা ভবনে এখন প্রসাদ খাচ্ছি। আর আমার মেয়ে তো খুব বদমাশি করছে। এখানে সত্যি প্রসাদ খেতে খুব ভালো লাগে। অনেক কিছু আইটেম ছিল, আর কত লোক হয়েছে দেখো বন্ধুরা। সবাই এরকমই হাতে করে প্রসাদ নিয়ে এসে খাচ্ছে বসে। এরপর আমরা চলে যাই রুমে একটু রেস্ট নিয়ে, আবার বিকেলবেলা একটু বেরিয়ে পড়ি। এখন বিকেলবেলা যাচ্ছি কোথায় বলো তো বন্ধুরা? আমরা এখন যাচ্ছি গোশালার দিকে। মায়াপুরে তোমরা এলে তোমাদের সত্যিই মনটা খুব ভালো হয়ে যাবে। এখানে পরিবেশটা এত সুন্দর কি বলবো। তারপর চলে এলাম আমরা মায়াপুর। দেখো বন্ধুরা, মায়াপুরের গোশালা, গোশালাতে কত গরু, এত বড় বড় গরু। দেখো বন্ধুরা, আমার মেয়ে তো আগে একবার এসেছিলো, তখন ছোট ছিল, এখন একটু বড় হয়ে গেছে। সেই জন্য ওকে ভালো করে এগুলো দেখাচ্ছি। আর দেখো বন্ধুরা, গরুদের জন্য কত বড় খড়ের গাদা। এই যে একটা কি বড় গরু, তোমাদের দাদা ভাই কিরকম দেখো আমার মামসোনাকে নিয়েই করছে। আর এদিকে আমরা গোশালাতে এসেছি, কিছু খাবো না তাই কখন হয়, তাই সবাই আমরা দই খেলাম, কেউ ক্ষীর খেলো, আমরা সবাই মিলে খেলাম। তারপর আমরা চলে যাচ্ছি একটু মায়াপুরের সাইড সিন দেখতে। তাই আমরা পরের দিন সকাল সকাল, দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ পেছনে এখনও কুয়াশা, আমরা সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি মায়াপুরের সাইড সিনগুলো দেখতে যাব। কত সুন্দর পরিবেশ দেখো বন্ধুরা। আমার মেয়ে তো গুটি গুটি পায়ে আসছে। চলে এলাম আমরা মায়াপুরের সাইড সিন দেখতে। তারপরে এগুলোতে যেহেতু ক্যামেরা করতে দেয় না, তাই ক্যামেরা করতে পারলাম না। তারপরে আমরা টোটোতে করে আবার উঠে পড়েছি, দিয়ে আবার একটা জায়গায় চলে এলাম সাইড সিনতে। আর এইখানে দেখো বন্ধুরা, একটা মজার জিনিস আছে দেখানোর। খুব এক্সাইটেড হয়ে আছি আমি দেখার জন্য। এই আস্তে আস্তে করে যাচ্ছি। তোমরা যারা যারা আগে এসেছো তোমরা নিশ্চয়ই জানো এখানে কি আছে। সবাই কেন পুকুর পাড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। চলো তোমরাও ওয়েট করো কি আছে, আমিও তো যাচ্ছি। ভাই আর আমাদের দাদা ভাই ওরা সবাই আগে এগিয়ে এসেছিলো। এই দেখো বন্ধুরা, এখানে এত বড় বড় মাছ বন্ধুরা, কি বলবো, খুবই মজা লাগে। আমি প্রত্যেকবার এখানে বেড়াতে এলে মায়াপুরে এখানে আগে আসবই, আমার এত ভালো লাগে। আর মাছেদেরকে দেখো একটা বিস্কুট খেতে দিচ্ছে ভেঙে ভেঙে। এই দেখো বন্ধুরা, কত বড় শোল মাছটা কীরকম জলের নিচে ঘুরে বেড়াচ্ছে। আর সবাই যে খাবার দিচ্ছে, ওরা খাওয়ার জন্য চলে আসছে। দেখো বন্ধুরা, আরও খাবার দিচ্ছে বলে সব মাছগুলো কীরকম আমাদের দিকে চলে আসছে। আবার মামসোনার তো খুবই আনন্দ লাগছে। আমরা সবাই তিলক টেনে নিয়েছি, আমার ভাই, আমার ছেলে, তোমাদের দাদা ভাই, আমি সবাই আমরা তিলক টেনে নিয়েছি।
মায়াপুর বেড়াতে এসেছি, তিলক না টানলে হয়? সেই জন্য আমরা তিলক টেনে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, গোলাপের বাগান। এখানে সবসময় কিন্তু গোলাপ গাছ থাকে। এই যে আমি তিলক টেনেছি, কেমন লাগছে তোমরা আমাকে জানিও। আমরা এখন এসেছি কোথায় বলো তো বন্ধুরা? এবার আমাদের মায়াপুর ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। টাটা বাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে। এত ঘন কুয়াশা এখানে, আমাদের বাড়ি তো যেতেই হবে। খুব মনটা খারাপ করছে, কয়েকদিন 3 দিন ছিলাম, তারপর বাড়ি ফিরে যেতে হচ্ছে। খুব মন খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। কি করব, ভাইরা ওরা সামনের দিকে এগিয়ে গেছে, তোমাদের দাদাভাই পেছন পেছন আসছে। টাটা বাই বন্ধুরা, সবাই ভালো থেকো।